ঈদ আসবে ঈদ এসে আজকে ঈদের 4 দিন চলছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে ঈদ ঘোরাঘুরি শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে ঈদের 3য় দিন, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। প্রথম দিন তো কোরবানি নিয়ে সব কিছু নিয়ে ব্যস্ত, দ্বিতীয় দিনও ভালোই ব্যস্ত ছিলাম। তো তৃতীয় দিন একটু বাচ্চা কাচ্চা নিয়ে বের হচ্ছিলাম। তো আমার দেবরের ছেলেও আমাদের সাথে যাচ্ছিল। এই তো সবাই রেডি হয়ে একটু মানে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ আমরা উবার কল করেছিলাম, আমাদের উবারটা চলে আসছে। বাসার সামনে অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিল। তো এই তো গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার কিছুক্ষণ পর দেখি আমার ছেলে মেয়ে বেভোর ঘুম, যেহেতু ওরা সকালে ঘুম থেকে উঠেছিল, ঘুরতে যাবে, সুপার এক্সাইটেড ছিল। তাই তো আমার দেবরের ছেলেও দেখি চোখ বন্ধ করে আছে। তো আমি একটু ওদের ভিডিও করে নিলাম। আজকের বিকেলের ওয়েদারটা এত সুন্দর ছিল, ঠান্ডা বাতাস, আর দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর হয়েছিল। ভিডিও না করে পারলাম না আসলে। তো এই তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। সেটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। 100 ফিট যে একটা পার্ক হয়েছে, এটা বেশ কিছুদিন ধরেই হয়েছে আসলে। তো আসবো করে আসা হচ্ছিল না, যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে। তো ফাইনালি আমরা চলে আসলাম। আমাকে যদি কেউ পার্সোনালভাবে জিজ্ঞেস করে প্লেসটা কেমন, আমি বলবো অসম্ভব সুন্দর একটা প্লেস, ফ্যামিলি নিয়ে দিন কাটানোর মতো আসলে একটা প্লেস। তো আমার কাছে সব কিছু মিলিয়ে ঝিলে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস একটু খারাপ লেগেছে, যেহেতু এত মানুষ যাচ্ছে, খাবারের প্রাইসগুলো ওরা এত বেশি করে রেখেছে। মানে ফুচকা বলেন, যেটাই বলেন না কেন, সব কিছুরই 10-20 টাকা 50 টাকা পর্যন্ত বাড়তি। তো আমরা ভিতরে জাস্ট আইসক্রিমই খেয়েছিলাম, আর বেশি কিছু খাইনি, যেহেতু এত বাড়তি টাকা দিয়ে তো আর খাবো না, এই আর কি। তো এই তো ঘোরাঘুরি করছিলাম, শিশু পার্কের মতো এখানে সব কিছুই ছিল, বাচ্চাদের ট্রেন, ঘোড়া, দোলনা। তো বাচ্চাদের ফুল এন্টারটেনমেন্টের একটা প্লেস ছিল আর কি। তো আমার কাছেও ভালো লাগছে আসলে ঘুরতে। তো এই তো একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, আসলে কোথাও ঘুরতে গেলে একটু ভিডিও তো এখন করতেই হয়। তো এখানে একটা মাঠ ছিল, মাঠে এই তো আমার ছেলে মেয়ে একটু দৌড়াদৌড়ি করছিল। তো আপনাদের ভাইকে আমি বললাম যে হাতটা একটু দাও, একটা ভিডিও করি। তো সে দিবে না, দেখেন চলে যাচ্ছে। তো আমি বললাম আমাকে ভিডিও করে দাও, তো আমাকে একটু ভিডিও করে দিল। তো এই তো এখানে আবার একটা দেখতে পাচ্ছিলাম, এটা আমার জানা ছিল না যে এটাও আছে। তো দেখতে পাচ্ছিলাম অনেক মানুষের ভিড়। তো আমরা যাওয়ার চেষ্টা করলাম যে আসলে দেখি এখানে কি এত ভিড় কেন। তো একটু সামনের দিকে যেতেই বুঝলাম যে এখানে একটু লেকের মতো আছে। তো এখানে মানুষজন, বিভিন্ন গাছ আছে, তারপরে একটু যা কি বলে ছাউনির মতো করে দেওয়া আছে, ওখানে মানুষজন একটু ছবি তুলছে। তো আমরা অল্প একটু যেতেই দেখি যে এখানে ডাইনোসর শো শুরু হয়ে গিয়েছে। তো আমার ছেলে মেয়ে ডাইনোসর শো দেখবে, এই আর কি। দেখছিলাম যে ওরা কিছু সিলেক্টিভ বাচ্চা ভিতরে নিয়ে নিয়েছে, সামনে আসলে রশি দিয়ে বাঁধা ছিল। তো অবশ্যই এগুলো মানুষই হবে, আসল ডাইনোসর তো আর না। তাও আমার মেয়েটা একটু ভয় পাচ্ছিল। তো এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো মেয়েটা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে। তো ভাবছি যে আর লেট করব না, বারবার বলছিল বাসায় চলো বাসায় চলো। তাই আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো সবার কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আসসালামু আলাইকুম।